কোথায় তুমি? সে কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছি। ওকে, কাম। So happy to see you. Nice meeting you. কেমন আছো? ভীষণ ভালো আছি, কারণ ঈদের দিনটা এমনি আমরা ভালো থাকি, তার মধ্যে আমার ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। Let's go. Thank you. I like the place. তোমার ভালো লেগেছে? আচ্ছা, বাই দ্য ওয়ে, আমাদের শুটিং সেটে টাইমে আসার জন্য তোমার বেশ দারুণ একটা সুনাম আছে। কিন্তু আজকে কেন লেট করলে? শোনো, অপেক্ষার ফল কিন্তু মিষ্টি হয়, এটা বোঝানোর জন্যই আজকে ইচ্ছে করে অপেক্ষা করালাম। অবশ্য আমার অপেক্ষা করতে খুব একটা খারাপ লাগে নাই, যেহেতু আমার খুবই স্পেশাল একটা ফ্রেন্ড, মাই স্পেশাল কো-অ্যাক্টর ইজ কামিং হিয়ার। আই এম হ্যাপি টু সি ইউ। সেম হিয়ার রোশন, খুব থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। কিন্তু তুমি যে আমাকে হঠাৎ করে এত দারুণ একটা সারপ্রাইজ দিলে এখানে ইনভাইট করে, সো এত এত আয়োজনের মধ্যে আমার জন্য আজকে কি স্পেশাল সারপ্রাইজ আছে বলো তো? রোশন কখনো সারপ্রাইজ না দিয়ে কাউকে ইনভাইট করে না। আচ্ছা, বুঝতে পারবে। ওকে, ডেফিনেটলি স্পেশাল কিছু একটা আছে, বাট আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, লেটস সি। এনিওয়ে, তার আগে একটা কাজ করি, এই শুধু প্লেসটা তোমাকে একটু ঘুরিয়ে দেখেন, আশা করি তোমার খুব ভালো লাগবে। দেন উইল গো ফর দ্য সারপ্রাইজ। ওকে। তুমি আগে বলো যে পরিবেশটা কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে রোশন, ট্রাস্ট মি। আমরা তো সবসময় আছে না, যে কোনো একটা প্রোগ্রাম হোক, যে কোনো শোজ হোক, যে কোনো কিছু, স্পেশালি আমার খুব ওয়াইড লোকেশন ভীষণ ভালো লাগে, মানে নেচারের কাছাকাছি। তো আমরা খুব প্রাকৃতিক পরিবেশে আসলে আজকে মানে একসাথে হয়েছি। আসলে তোমার ঈদটা কেমন কেটেছে সেটা বলো। ঈদের সময়টা স্পেশালি খুবই ভালো যায়, মানে যেটা হয় যে একদমই তো পারিবারিক সময়টা থাকে, ফ্যামিলি নিয়ে, সবাইকে নিয়ে। আর শেজাদকে দিয়েই তো শুরুটা, একদম ঈদের দিন ভোরবেলা থেকেই সব কিছু শুরু হয়ে যায়, তার মধ্যে থাকে রান্না বান্না। আর কোরবানি দিয়ে তো স্পেশালি, যেহেতু আমাদের রান্না তো তুমি করো নিশ্চয়ই। অবশ্যই। আসলে তোমার কোন খাবারটা খেয়ে সবাই সবচেয়ে বেশি পছন্দ করে? আমার হাতের রান্নার মধ্যে আমার স্পেশালি মানে মিট আইটেমগুলো সবাই খুব পছন্দ করে, তারপর ফিশ থেকে শুরু করে এই যাবতীয় যে আমরা করি, মাঝে মাঝে কিছু এক্সপেরিমেন্টাল রেসিপি করা হয়, সেটাও সবাই খুব পছন্দ করে। ভালোই, নট ব্যাড। একটা প্রশ্ন আমার তোমার কাছে ছিল, সেটা হচ্ছে যে সিনেমা, মানে তোমার নিজের সিনেমা প্রথম ঈদে মুক্তি পেয়েছিল যতদূর আমি জানি, এবং সেই সময় আমারও প্রথম সিনেমাই মুক্তি পেয়েছিল। সো তোমার ছবিটা নিয়ে আসলে প্রথম এক্সপিরিয়েন্সটা একটু আমি শুনতে চাই। যে আমার তো প্রথম একসাথে দুটো সিনেমা রিলিজ পেয়েছিল রোশন, সেটা 2016 সালে কোরবানি ঈদেই, বসগিরি এবং শুটার নামে দুটো সিনেমা। অ্যাজ অ্যান আর্টিস্ট আই এম সো লাকি, একসাথে একদমই একজন নতুন শিল্পী হিসেবে দুটো সিনেমা রিলিজ পাওয়া, তাও ঈদের মতো এত বড় উৎসবে, এবং আমাদের দেশেরা মেগাস্টার শাকিব খানের সাথে। সো আমার জন্য খুব দারুণ একটা এক্সপিরিয়েন্স ছিল, সেটি হচ্ছে বসগিরি এবং শুটার দুটো সিনেমাই খুব ব্যবসা সফল ছিল, এবং গানগুলো খুব সবার ভালো লেগেছিল সেই সময়। সো সেটা একটা দারুণ এক্সপিরিয়েন্স ছিল। আর তোমারও তো 2016 সালেই তো, মানে 2016 সালে একটা জয়েন্ট ভেঞ্চার ফিল্ম রক্ত ছবি, ওটা দিয়ে আমার অভিষেক হয়েছিল আর কি। আচ্ছা বুবলি, ভেরি কমন প্রশ্ন, হাউ ডু ইউ মেনটেন পার্সোনাল লাইফ অ্যান্ড মানে সিনেমা ক্যারিয়ার, মানে দুইটাকে আসলে তুমি কিভাবে ব্যালেন্স করে চলো? আমার হয় কি রোশন, তুমি তো আমাকে দেখেছো অনেক দিন ধরে, আমরা যেহেতু অনেক সিনেমা শুটিং করেছি, আমার ফ্যামিলি হচ্ছে আমার কাছে সব কিছু, মানে আমার একদম প্রায়োরিটি লিস্টের শীর্ষে। মানে আমার শুটিংয়ের বাইরে আমি সারাক্ষণ বাসায় থাকতে পছন্দ করি। শেজাদ তো হচ্ছে আমার অক্সিজেন, মানে ওর জন্য আমার সব সময় সব কিছু। সো ওভাবে আসলে ওকে একদমই আমি প্রায়োরিটি লিস্টে যখন প্রথমে রাখি, তখন টাইমটা আসলে অটোমেটিক্যালি ম্যানেজ করে ফেলি। আবার ফিল্ম ক্যারিয়ার বা প্রফেশনাল লাইফটা তো একদমই আলাদা রাখি, সেখানে আমার কমিটমেন্ট, আমার কাজ, আমার যারা
ফিল্মের পরিবার আছে, যারা আমাদের এই শোজের পরিবার আছে, সেখানে আমার দায়বদ্ধতার জায়গাটা তো আলাদা। এই পারিবারিক মানুষগুলোকে আমার কাছে মনে হয় যে যখন আমরা একসাথে কাজ করি তো তারা আসলে সেই ভালোবাসার জায়গাটা নিয়ে নেয়, তো তখন সেই প্রায়োরিটিটা থাকে তাদেরকে ঘিরে। তুমি তো একইভাবে মেনটেন করো পার্সোনাল এবং প্রফেশনাল লাইফ। না, অ্যাকচুয়ালি আমার অনেকটা আমাদের মিল আছে, যেহেতু আমাদের অনেকটা চিন্তা চেতনাগুলোর মধ্যে যেহেতু সামঞ্জস্য রয়েছে। প্রফেশনও এক, হ্যাঁ। আমি সত্যি বলতে আমার কাজের বাইরে হয় না যে আমার যারা কলিগরা আছে অনেককেই দেখি যে বাইরে বেশ ভালো সময় স্পেন্ড করে আড্ডা দেয়। তা আমার কাছে আমার যেহেতু ব্যাক টু ব্যাক আলহামদুলিল্লাহ আমার প্রথমে মেয়ে হয়েছে, তারপর একটা ছেলে হয়েছে, তো আল্লাহ আসলে আমার কাছে মনে হয় যে আমাকে মানে আমার লাইফটাকে পরিপূর্ণ করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তো আমি কাজের বাইরের যতটুকু সময় থাকে আমি পুরো সময়টা আসলে বাসায় দিই, কারণ আমার মেয়ে তো অনেক কিছু এখন বুঝে, সারাক্ষণ বাবা বাবা বলে ডাকে, মানে সারাক্ষণ ব্যস্ত থাকি বিভিন্ন কাজে, এটা সেটার জন্য আমাকে ডেকে জোর করে ধরে নিয়ে যায়। মানে বাচ্চারা না যখন ডাকে এর থেকে শান্তি আর কিছু নাই। এক্স্যাক্টলি, আমি যখন আমার মনে হয় যে 2 থেকে 3 দিন আমি কাজের জন্য বাইরে গিয়ে থাকতে পারি না, এতটাই বেশি ইমোশনালি কানেক্টেড হয়ে গেছি। কাজের যে জায়গাগুলো থাকে আমার মানে ওয়াইফ ইজ ভেরি সাপোর্টিভ। যখন আমার সিনেমার শুটিং থাকে তখন আমার টাইমগুলোকে নিয়ে হয় না যে আসলে আমি একটু স্ট্রেসফুল থাকি, মানে ফ্যামিলিকে নিয়ে টেনশনে থাকি, ওই জিনিসগুলো নিয়েও কখনো আমাকে ভাবতে দেয় না। এনিওয়েজ এখানে কিন্তু আরও কিছু সুন্দর সুন্দর স্পট আছে। আমার কাছে মনে হয় যে শুধু এখানে সব কথা না সেরে আমরা বাকি স্পটগুলো একটু ঘুরে দেখি। শুধু কি স্পটে ঘোরাবে, মানে কি খাওয়া দাওয়া কিছু করাবে না? ডেফিনেটলি, এই সময়টা চলছে, এখন তো কোনো ডায়েট নাই। ওইটার জন্যই তো উঠলাম। প্লিজ, আই এম সো হাংরি। খাবারের সময় হয়ে গেল, তুমি বলেছো তুমি অনেক ক্ষুধার্ত। আমি চেষ্টা করেছি কিছু ভালো খাবার, আই মিন ডায়েট মেনটেন করে চলা যায়, আবার ডায়েট ছাড়া সবকিছু মিলিয়েছি। দ্যাটস গ্রেট। আমি প্রচন্ড ফুড লাভার। ওই যে খাবার চলে এসেছে। ওয়াও, আই জাস্ট লাভ টু ইট। রোশন, তুমি তো জানো। থ্যাংক ইউ। অল্প কিছু কার্ব এবং ম্যাক্সিমাম প্রোটিন। একদম। আর আজকে তো আমাদের ঈদের সময়টা তো আমরা কোনো ডায়েটে থাকি না, কোনো এক্সারসাইজ কিচ্ছু না, জাস্ট মন ভরে প্রাণ ভরে খাবো প্লিজ। এবং তারপরে খেলেও সেটা ডায়েটে হয়ে যাবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, পাস্তা তুমি ভীষণ পছন্দ করো নাকি? সর্ট অফ, লাইক ভীষণ না, বাট পছন্দের তালিকা। শুটিং স্টোরে একবার শুনেছিলাম, কিন্তু সত্যি বলতে আমি খুব পছন্দ করি হচ্ছে কেশনাট সালাদ। তাই না? প্লিজ তোমাকে একটু কেশনাট সার্ভ করলাম, আই হোপ তোমার ভালো লাগবে। তুমি যদিও তুমি এতটা বেশি পছন্দ করো কিনা আমি জানি না, আমি মানে মোটামুটি। আর আমি বলেছি যেহেতু বুবলি আসবে একটু ভালো করে স্পেশাল ভাবে বানাতে। তুমি আমার পছন্দ থেকে তোমার পছন্দগুলোই বেশি অর্ডার করেছো, আমি দেখতেই পাচ্ছি। এবং বন্ধু হিসেবে সেটা বোঝার জন্য তোমাকে ধন্যবাদ। আই নো। ক্যাশুয়াল সালাদ, আমি দর্শকদেরকে বলতে চাই, আই এম নট সেলফিশ। তুমি পাস্তা পছন্দ করো সেটা আমি জানি, এবং এই পাস্তাটা খুব বেশি না, তুমি নিজের মতো করে রেসিপি বানাচ্ছো। আচ্ছা, এনিওয়ে চলো আমরা আসলে আমরা তো নিজেদের নিয়ে আসলে অনেক কথাই বলেছি, বেবিদেরকে নিয়ে একটু কথা বলি। যেমন তোমারও বেবি আছে, আমারও বেবি আছে। সো হোয়াট ইজ ইউর প্ল্যানিং বেসিক্যালি? মানে বীরকে আসলে তুমি বড় হলে ওকে আসলে কি বানাতে চাও, কিন্তু তোমার স্বপ্নটা কি? আসলে আমার স্বপ্ন যদি বলি শেহজাদকে নিয়ে, বা শেহজাদ খান বীর, মানে আমার বাচ্চা হচ্ছে আমার কাছে এভরিথিং। রোশন, তুমি তো দেখেছো ওকে। আমি সব বাবা মার কাছেই সন্তানরা অনেক প্রিশিয়াস, অনেক ভালোবাসার। তবে শেহজাদের জন্য আমার সব কিছু না আমি খুব স্পেশালভাবে করতে ট্রাই করি, কারণ আমার কাজের বাইরে তো পুরো পৃথিবীটাই ওকে আমি সময় দেওয়া, মানে আমার নিজের বলতে কিছু নেই, আমার ওকে সময় দেওয়া, ওর জন্য সব কিছু, ওর জন্য প্ল্যানিং, ওর জন্য ওকে নিয়ে ঘুরতে যাওয়া ফ্যামিলি সহ বা ওই টাইমিং। সো আমার পুরো পৃথিবী জুড়েই শেহজাদ। আমি প্রথমত চাই যে ও অনেক ভালো একজন মানুষ হবে। কি হতে চায় বা কি আমি চাই ও হবে, সেটা ডেফিনেটলি ওরও তো একটা ডিসিশন থাকবে যখন ও বড় হবে। তবে আমার খুব ইচ্ছে যে ওকে আমি ল পড়াবো। আমি এটা আগেও বলেছি যে আমি চাই যে ব্যারিস্টার বানাতে চাই, যদি সে ওরও তো একটা সাপোর্ট দরকার আছে। ওর বাবাও আবার এটাতে খুব সাপোর্ট দেয়। আমরা দুজনেই চাই যে ও যেন পড়ালেখা করে একজন ভালো মানুষ হয়। তো এটাই, বাট আমি চাই যে একজন ভালো মানুষ যেন সে মানুষকে ভালোবাসে, যেন মানুষের পাশে থাকে, যেন মানুষকে কেয়ার করে। সো
সো এই চাওয়াগুলো আমার সবসময় থাকে এবং দর্শকরা আমার যারা ভালোবাসার মানুষ আছেন দর্শকবৃন্দ তারা এত ভালোবাসে শেহজাদকে বা তারা সবসময় অনেক সময় অনেক মোমেন্টস দেখতে চায় অনেক কিছু জানতে চায় সেখান থেকে হয়তো মাঝে মাঝে কিছু শেয়ার করা হয় Mommy, ইয়েস can you see some red? What? Yes. This is the orange one. আমার বাবা খাবার কেমন লাগছে? খাবার খুবই ভালো ফ্রেশ এবং আমি আজকে এত এত সারপ্রাইজ পেয়ে আসলে সত্যি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি যে আমার সহশিল্পী আমাকে সবসময় তো দেখেছে যে পর্দার বাইরে যে রেসপেক্টটা দেয় সেটা তো দর্শকরা দেখে না বাট আজকে একদম খুব সুন্দরভাবে পর্দা উন্মোচন করে খুব দারুণ করে আসলে একটা সারপ্রাইজ দেওয়া হলো ডাকলে আদর করে সামনে থাকে ঝোনাকি ছুটে আয় আই তুই কাছে আয় হয়ে গেছি আমি তোর প্রেমে কবি আবার আবার তুই কবে আচ্ছা বাই দ্য ওয়ে বুবলি যেহেতু আসলে অনেকটা হোস্টিং এর ভূমিকায় যেহেতু আছি আজকে আরেকটা প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে আমার প্রশ্ন করতে ভীষণ ভালো লাগে আচ্ছা বসগিরির জন্য তুমি মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছিলে ইফ আই এম নট রং তো সেই প্রথমবার পুরস্কার পাওয়ার অনুভূতিটা যদি একটু শেয়ার করতে আসলে যে কোনো পুরস্কারই তো একটা মানে ভালো লাগা অবশ্যই যোগ করে সেখানে যদি হয় যে একজন চলচ্চিত্রের শিল্পী বা অভিনেত্রী হিসেবে যখন কোনো অ্যাওয়ার্ড পাওয়া হয় সেটা আসলে আমার কাছে মনে হয় যে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট অনেক বড় একটা উৎসাহ যোগায় সামনে আরও ভালো ভালো কাজ করার জন্য সেক্ষেত্রে মেরিল প্রথম আলো পুরস্কার তো অবশ্যই আমাদের যারা আমরা শিল্পীরা আছি সবার জন্য অনেক বড় একটা পুরস্কার তো সেখান থেকে অনেক ভালো লাগা কাজ করেছে যখন আমার প্রথম সিনেমা বসগিরির জন্য আমি পুরস্কার পেয়েছিলাম মেরিল থেকে তুমি যখন মনোনীত হয়েছিলে ঠিক তখন আমি রক্ত ছবির জন্য অ্যাজ এ নিউ কামার Exactly. ফিল্মের জন্য আমি মনোনীত হয়েছিলাম হোয়াট এভার পুরস্কারটা তুমি পেয়েছো আচ্ছা আমি অ্যাজ ফার আই নো যে তুমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছো একদম আমি অর্থনীতিতে অনার্স করেছি এবং মার্কেটিং এমবিএ করেছি মার্কেটিং এমবিএ করেছো ওকে আই ওয়াজ এ স্টুডেন্ট অফ মার্কেটিং Oh. যদি আমি বিবিএ আমার মার্কেটিং এমবিএতে করেছি মেজর ছিল মার্কেটিং মিঠু তো বিষয়টা হচ্ছে যে একটা প্রশ্ন আসলে আমার মাথার মধ্যে ঘুরপাক খায় আর কি যখনই কেউ অর্থনীতি নিয়ে পড়াশোনা করে আমি শুনি আমি প্রায় এই প্রশ্নটা অনেককে করি আমার জানতে চাই যে আসলে তোমার উত্তরটা আসলে কি হয় অর্থ কি আসলে অনর্থের মূল হোয়াট ডু ইউ থিঙ্ক একদমই না কারণ আমার কাছে মনে হয় অর্থ অবশ্যই মানুষের জীবনে চলার পথে দরকার আছে সেটা মানুষের জীবন ধারণ হোক পরিবার হোক সবাইকে নিয়ে ভালো থাকতে হলে বা আমরা সামাজিকভাবেও যদি কাউকে সাহায্য করতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমাদের অর্থটা অবশ্যই দরকার অনর্থের মূল তখনই হয় যখন মানুষ আসলে সেটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারে না তুমি তো আবার সংবাদ পাঠিকা ছিলাম তো সেই জায়গা থেকে সাডেনলি আসলে সিনেমাতে এসেছো সেটা আসলে আমরা সবাই জানি সিনেমাটা আসলে কি জন্য টেনেছে মানে আসার আগে কি আসলে সিনেমার প্রতি ভালোবাসাটা ছিল যখন আমি নিউজ প্রেজেন্টেশনে ছিলাম তখন তো আসলে যখন প্রাইম টাইম নিউজ পড়ছি বা যখন সাথে সাথে পড়াশোনা চলছে সব কিছু মিলে খুব প্রেশার তখন মেগাস্টার বা সুপারস্টার শাকিব খান যখন তার প্রথম প্রিয়ারে সিনেমাটা সেটি দিয়েই তো আমার আসার কথা ছিল ওই গল্পটা যখন আমাকে তাদের টিমের মাধ্যমে বললেন এবং তারা যখন আমার সংবাদ দেখেই পছন্দ করেছিলেন যে একটি নিউ ফ্রেশ ফেস আমরা চাই ভাবছিলাম যে ওনার সাথে স্ক্রিন শেয়ার করা কেমন হবে বা কিভাবে কি পারফর্ম করব বাট আমাকে ভীষণ হেল্প করেছে শাকিব খান আমি তো সবসময় বলি যে আমার ফিল্ম ইন্ডাস্ট্রির পথ চলাটাই তো ওনার হাত ধরে এবং হি ইজ মাই গার্ডিয়ান এক্স্যাক্টলি সো একটা আলাদা প্রফেশন থেকে নিউজ থেকে এসে সেখানে চলচ্চিত্রের মতো এত বড় একটা প্ল্যাটফর্মে কাজ করা এবং কন্টিনিউ করা এটা আসলে অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল আমার জন্য এবং প্রতিনিয়তই আমরা এটা সাফার করছি তুমিও তো তাই রোশন তোমার যখন ফার্স্ট তুমি তোমার সিনেমা দিয়ে 2016-তে এসছো রক্ত সিনেমা দিয়ে তারপরের জার্নিটা বা তার আগেও তো তোমার নিশ্চয়ই একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন ছিল ইয়া ডেফিনেটলি সত্যি বলতে আই ওয়াজ নট প্রিপেয়ার্ড ফর ফিল্ম আর সিনেমা ব্যাপারটা আমার কাছে অনেক বড় কিছু মনে হতো
আমি মডেলিং শুরু করতে পারিনি, আমার সিনেমার অফারটা আসে, একটা জয়েন্ট ভেঞ্চার, একটা বিগ বাজেটের ফিল্মে ইনভলভমেন্ট হয়ে যাওয়া। বাট থিং ইজ দ্যাট বুবলি আমি যাই করি না কেন, আমি না মানে আই নেভার গেট স্কেয়ার্ড। আমার কাছে মনে হয় যে হোয়াট এভার আই ডু, কিছুটা হলেও যেটা আমি কখনো না করি সেটা আমার ক্যাপাবিলিটি থাকে। দেন হচ্ছে অ্যাকশনের জন্য সবাই অ্যাপ্রিসিয়েট করছে, প্রতিটা কাজের জন্য অ্যাপ্রিসিয়েট করছে, তখন যেন অটোমেটিক কনফিডেন্স লেভেলটা বেড়ে গেল। আচ্ছা এনিওয়েজ, আমি তো জানি, যতদূর জানি আর কি, তো আমরা তো গল্পের ছলে একবার শুনেছি তোমার জন্মস্থান হচ্ছে ঢাকায়, কিন্তু একদম পিওরলি তুমি একটা নোয়াখালী মাইয়া। না, আমার জন্ম ঢাকাতে, বাট গ্রামের বাড়ি নোয়াখালীতে। মানে পিওর নোয়াখালী তুমি একটা বেসিক্যালি। আমি যদিও ব্রাহ্মণবাড়িয়ার ছেলে, তো এখন তুমি ছটপট নোয়াখালীর ভাষায় কিছু একটা বলে শোনাও। আচ্ছা আমার কিছু একটা শেখাও, আমি এটা আসলে ইমিটেট করতে, আমি একটু কপি করে দেখি করতে পারি। প্রথমত শেখাতে তো পারবোই না, কারণ আমার যেহেতু জন্ম আর বেড়ে ওঠা ঢাকায়, তো সেক্ষেত্রে কি বলবো আমি আই ডোন্ট নো। বাট এখন যেই কথাটা সবার আগে আসতেছে সেটা হচ্ছে যে ইরে রোশাইন না, আল্লাহ দোয়াই লাগে তুই আরে স্যার আই বাসা যাইও মারবো কিচ্ছা তুই। তুমি বুঝছো কিছু? ইয়ে বুবলি কেমনে তো সারুম কো, এটা তোমাকে আমি প্রোগ্রাম শেষ করে শিখাই দিব। আচ্ছা এনিওয়েজ, ভেরি নাইস ভেরি নাইস। চারিদিকে দর্শক নাই, তারপর আমি হাতে ধরে দিলাম, আমি একাই দিচ্ছি। কারণ আমাদের নোয়াখালীতে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে কোনো নাম একটু ডিফারেন্ট করে ফেলে। মানে তোমার নাম রোশন না, তো এটা রোশাইন না বলবে। রোশাইন না, না আমাদের এটা ব্রাহ্মণবাড়িতেও আছে। থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল নোয়াখালী ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আসলে আমরা বেশ কয়েকটা প্লেসে খুব সুন্দর সুন্দর জায়গাতে আমরা কথাবার্তা বলেছি, আড্ডা মেরেছি। নট এনিমোর, আর বলো না অন্য কোথাও আবার হাঁটাহাঁটি করতে। তুমি আজকে মানে মুভি শুটিং এর থেকেও তুমি আমাকে ইনভাইট করে, আমি বুঝলাম না এটা রোশন কি করছো। আমি তো আসলে জানতাম না যে বুবলি আসলে প্রকৃতির মাঝে এত সুন্দর কিচিরমিচির পাখির শব্দ। অবশ্যই আই লাভ ইট, পছন্দ করে না, আই লাভ ইট। বাট হচ্ছে তবে প্রবলেমটা হচ্ছে বুবলি, আমি ভেবেছিলাম যে আকাশটা খুব মেঘাচ্ছন্ন এবং তুমি আসছো এবং আড্ডাটা খুব জমবে, কিন্তু সাডেনলি কেন জানি রোদ উঠে গেল। না না, আসলে রোদটা আমাদের জন্য একটা অন্যরকম ব্যাপার, বাট তারপরেও ভালো লাগছে, প্রকৃতি ভালোবাসি, কিন্তু কোথাও যে বসলেই বলছে আরেক জায়গায় উঠে যেতে। না কিন্তু আমি ভেবেছিলাম যে ছাতা নিয়ে তোমার সঙ্গে ঘুরবো, আড্ডা দিব। তুমি ছাতা ধরবা এখন, চলো। আচ্ছা ঠিক আছে, আমি ছাতা কই? এটা বড় ছাতা নিয়ে এসো। আচ্ছা বুবলি, আমরা একদম শেষ মুহূর্তে আছি, সো আমি তোমাকে ঝটপট কয়েকটা প্রশ্ন করব এবং ডেফিনেটলি খুব মজার প্রশ্ন, এবং তোমাকে একই পরিবেশে আবার প্রশ্ন, মানে একটু পর পর তো প্রশ্নই করছো। এবং আজকে যেহেতু প্রশ্নের ভূমিকায় আছি, সে প্রশ্নই করে যাব আজ। আমি ছোটবেলা থেকে ভীষণ কিউরিয়াস এবং আমার জানতে ভীষণ ভালো লাগে। এনিওয়েজ, সিনেমা এবং রিয়েল লাইফ মানে কোনটাই তুমি বেশি রোমান্টিক? রিয়েল লাইফে আমি অনেক বেশি রোমান্টিক। জীবনের প্রথম প্রেম কবে হয়েছিল? সে যাদের বাবাকে নিয়েই তো সবকিছু, লাইক বিয়ে, প্রেম, সব। প্রপোজাল পেলে কি আগে খুশি হও নাকি ভয় পাও? না, খুশি হওয়ার আসলে এখানে কারণ অন্য কারো আমাকে ভালো লাগতেই পারে, বাট আমি তো জানি যে সেই প্রেমটা তো কখনো সম্ভব না, তো সেক্ষেত্রে খুশি বা রাগ কোনোটাই হয় না। হু ইজ ইউর ফার্স্ট ক্রাশ? আমার জীবনে কোনো ক্রাশ টাশ ছিল না, আমার এটা আমি বিলিভই করি না ক্রাশ, মানে ক্রাশেও ওয়াও এরকম কখনোই ছিল না। বাট যেটা হতো যে আমি যখন সিনেমা দেখতাম বা মুভি বা অনেক আসে না ওয়ার্ল্ডের অনেকেই যারা ভালো কাজ করছে, তাদের কাজ ভালো লাগে, বাট ক্রাশ কেউ ছিল না। আমি আসলে নিজে আটকে যাচ্ছি এত সুন্দর সুন্দর চমৎকার প্রশ্নের উত্তর শুনে। মানে তোমার সবচেয়ে বাজে রান্না কোনটা? কি যেন আমি এক্সপেরিমেন্ট করেছিলাম, মানে ডিম দিয়ে, ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, মানে সব কিছু মিলেমিশে জগা খিচুড়ি ছিল, বাট দ্যাট ওয়াজ দ্য মানে ওয়ার্স্ট। হরিবল। হ্যাঁ, ঈদের সালামির পরিমাণটা তো আসলে খুব বেশি হয় না, মানে আসলে সালামি তো ইটস নট এ বিগার অ্যামাউন্ট, কারণ এটা সবাই ভালোবেসে 20 টাকার নোটও দেয়, 10 টাকার নোটও দেয়, তো ওই টাকাটা দিয়ে আসলে কি করো? যখনই পেতাম আম্মুকে দিতাম, এবং আম্মুর থেকে নিয়ে একবারে তখন বই কিনেছিলাম। বুবলির জীবনে পার্সোনাল লাইফে কোনো ফিল্মি মোমেন্ট আছে কি যেটা তোমাকে আসলে অনেক বেশি রোমাঞ্চিত করেছে? অনেক আছে আসলে, ফিল্মি মোমেন্টের থেকে অনেক সুন্দর মোমেন্টস আছে। একবার আমরা সুইজারল্যান্ডে একটি সিনেমা শুটিং করছিলাম, তো যখন ওই বরফের পাহাড়ে শুটিং করছিলাম তখন খুব ঠান্ডা ছিল, অলমোস্ট -3 or -4 এরকম টেম্পারেচার ছিল। তো সেই শুটিংয়ের সময় এমনিতে আমার খুব জ্বর ছিল, তো সেই সময় না হুট করে আমার এত খারাপ লাগছিল, আমি জাস্ট বরফের মধ্যে পড়ে গিয়েছি। তো তখন প্রিয় নায়ক শাকিব খান উনি যেটি করছিলেন, লিটারেলি আমাকে কোলে করে নিয়ে সে বরফ থেকে পুরো টিমকে, কারণ আমরা তো একটা জোনে শ্যুট করছিলাম, তো পরে আমাকে কোলে নিয়ে ওখান থেকে নেমে পুরো টিমকে ডাকছিল যে আসলে ও তো খুব সিক ফিল করছে, আমরা ওকে একটু কমফোর্টটা দিই, তারপর আমরা আবার
শ্যুটটা স্টার্ট করি। তো ওই মোমেন্টসগুলো না আমি এত সিক এবং টিমের সবাই খুব মানে অ্যাপ্রিসিয়েট করছিল। এই ধরনের অনেক অনেক বিউটিফুল মোমেন্টস আছে যেটা ফ্যামিলি ওরিয়েন্টেডও আছে। ওকে বুবলি, আজকে সারাদিন আমি চেষ্টা করেছি, যেহেতু আজকে এই মোমেন্টসগুলো আমার পক্ষ থেকে আমি তোমাকে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি যে তোমার এই সারপ্রাইজগুলো ভীষণ ভালো লেগেছে, আর ডেফিনেটলি এর চেয়ে একটা বড় সারপ্রাইজ তোমার জন্য ওয়েট করছে। এর থেকে বড় সারপ্রাইজ? Definitely. আচ্ছা, প্রথমত আমি বলি রোশন, থ্যাংক ইউ সো মাচ, কারণ তুমি আজকে এই ঈদের মৌসুমটা চলছে আমাদের, অলরেডি ঈদের দিন চলে গেছে, বাট আজকে ঈদের এই দ্বিতীয় দিন হোক বা যেটাই হোক, আমাদের এই সুন্দর মোমেন্টসগুলো তুমি আরও বেশি স্পেশাল করে দিয়েছো আমাকে এভাবে ইনভাইট করা, এভাবে তুমি জানো আমার প্রকৃতি অনেক পছন্দ, সেখানে তুমি এত সুন্দর করে প্ল্যান করেছো, সেটা জানতাম বলে আসলে এইখানে আসা। থ্যাংক ইউ। এবং মানে কো-অ্যাক্টর হিসেবে তুমি যেমন খুব বেশি হেল্পফুল, এবং তার সাথে সাথে কিন্তু তুমি মানে আমার মোমেন্টসগুলো খুব স্পেশাল করে দিয়েছো, এবং Thank you so আজকে much, অনেক না thank you বলা so much. কথাও শেয়ার করলাম। আজ এ খুব কো-অ্যাক্টর ভালো হেল্পফুল লেগেছে। হওয়ার যথেষ্ট সুনাম আমার ইন্ডাস্ট্রিতে রয়েছে, এবং সেই স্বীকৃতি স্বরূপ তুমি আজকে কথাগুলো বলেছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ।